আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা যারা আমাকে দেখছেন সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দাড়ি নিয়ে কথা বলবো। অনেকেই দাড়ির বিষয়ে অনেক কথা বলে। আমার আত্মীয়স্বজন নাকি বলে যে মুরব্বী হয়ে গেছি, বড় ভাইরা দাড়ি রাখে নাই, আমি দাড়ি রাখছি। আসলে আল্লাহ তাআলা কখন যে কার হেদায়েত দান করবে বলা যায় না। আসলে দাড়ি রাখা একটা হেদায়েতের বিষয় আছে, ইমানের বিষয় আছে। দাড়ি সবাই রাখতে পারে না, সবার পক্ষে সম্ভব হয় না দাড়ি রাখা। দাড়ি এমন একটা সুন্নত যে ইমান মজবুত না হলে সে দাড়ি রাখতে পারে না। দাড়ি রাখা এত সোজা না। দাড়ি রাখতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক অনেক ইমান থাকতে হবে। দাড়ি রেখে অনেক কিছুই করা যায় না। অনেকে অনেক কথা বলে, যদি কিছু একটু অন্যায় করলে বলে দাড়ি রেখে এই কাজ করছস, কাজটা খারাপ হয়ে গেছে। অথচ হাজার হাজার মানুষ কত অন্যায় করতেছে, কোনো সমস্যা হয় না। যদি কোনো টুপিওয়ালা মানুষ একটু সামান্য ভুল করে, তখন তার তার চরিত্র নিয়ে কথা বলা হয়, মোল্লা মানুষ টুপি মাথায় দিয়ে এই কাম করছে, দাড়ি রেখে এই কাম করছে, এই কাম করছে। সেই জন্য দাড়ি রাখা অনেক একটা ইমানের কাজ। ইমান শক্ত রাখতে হবে, মজবুত থাকতে হবে। তো যাই হোক, যেহেতু আমাদের ধর্মে কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে দাড়ি রাখার জন্য, সেজন্যই সকল মুসলমানের দায়িত্ব দাড়ি রাখা। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তৎকালীন মাজুসী সম্রাটের এক প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তাদের দাড়ি মুন্ডানো, মানে দাড়ি কাটা। দাড়ি কেটে নবীজির সামনে আসছেন। নবীজি তাদেরকে দেখে অনেক রাগান্বিত হয়েছেন, তাদের প্রতি অনেক ক্ষিপ্ত। তাদের এরকম কেশবিহীন চেহারা রেখে অনেক রাগান্বিত হয়েছেন। অথচ এই যে যারা আছেন সম্রাটের প্রতিনিধি দল, তারা কিন্তু অন্য ধর্মের লোক দাড়ি কেটে নবীজির সামনে আসছেন। তারপরেও নবীজি অনেক রাগ হয়ে গেছেন, তাদের উপরে খুব ক্ষিপ্ত হয়েছেন। রাগান্বিত চেহারায় তাদের চেহারার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছেন, দাড়ি কাটার কারণ জিজ্ঞাসা করছেন, দাড়ি মুন্ডানোর কারণ জিজ্ঞাসা করলেন। তাহলে এলা বুঝেন, অন্য ধর্মের লোক দাড়ি কাটা অবস্থায় নবীজির সামনে গেছেন। নবীজি তাদের উপর অনেক রাগ, ক্ষিপ্ত হয়ে জিজ্ঞাসা করছেন যে দাড়ি কাটার কারণ কি। তাছাড়াও রাষ্ট্রের বিশেষ মেহমান তারা, তৎকালীন রাষ্ট্রের বিশেষ মেহমান হওয়ার পরেও তাদেরকে নবীজি ছাড় দেন। দাড়ি মুন্ডানোর কারণ জিজ্ঞাসা করছেন। আর আমরা মুসলমান, নবীজির উম্মত হওয়ার পরেও দাড়ি কাটি, ছোট করি। তাহলে নবীজি কতটা কষ্ট পায়। যদি অন্য ধর্মের লোক দাড়ি কাটা নিয়ে এত রাগান্বিত, আর আমরা ইসলাম ধর্মে যারা, আমরা মুসলিম হওয়ার পরেও দাড়ি কাটি, তাহলে আমার নবীজি কত কষ্ট পান।
আর যারা নবীর ভালোবাসায় হজ করতে যান, নবীর প্রেমে, নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য হজে যান, অনেকেই দাড়ি কেটে সেভ করে সুন্দর মতো লোমবিহীন চেহারা নিয়ে নবীজি রওজায় গিয়ে সালাম দেয়। আপনারা একবার চিন্তা করছেন, যদি অন্য ধর্মের লোক নবীজির সামনে গিয়ে দাড়ি কাটা অবস্থায় নবীজির সামনে দাঁড়ায়, নবী যদি তার চেহারা ফিরিয়ে নেয়, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? আমরা মুসলমান যদি দাড়ি কাটে নবীজির সামনে যাই, নবীজি কি আমাদের দিকে তাকাবে, আমাদের সালামের উত্তর দিবে? আপনাদের কাছে কি মনে হয়? নবীজিকে অনেক ভালোবাসে, বেশি পয়সা যায় হজ করতে। আসলে কি তারা নবীজির ভালোবাসায় হজ করতে যায়, না অনেক টাকা পয়সা আছে সেজন্য তাদের উপরে হজ ফরজ হয়েছে সেই খরচ পালন করতে যায়, নাকি নবীর ভালোবাসায় যায়? যদি নবীর ভালোবাসায় হজ করতে যাইতো, তাহলে তারা দাড়ি কাটা অবস্থায় হজ করতে যেত না, তাদের মুখে দাড়ি থাকতো, নবীজির ভালোবাসা থাকতো, নবীর সুন্নত থাকতো। আসলে তারা নবীর ভালোবাসায় হজে যায় না, তাদের উপরে হজ ফরজ হয়েছে সেজন্য তারা ফরজ পালন করার জন্য হজে যায়। মূল উদ্দেশ্য হলো এটাই। যারা দাড়ি কেটে হজে যায়, হজ থেকে এসে দাড়ি কাটে, তারা তাদের খরচ, ওই যে তাদের টাকা পয়সা হয়েছে, টাকা পয়সা হওয়ার কারণে তাদের উপরে হজ ফরজ হয়েছে, সেই জন্য হজ করতে যায়। কিন্তু নবীর ভালোবাসায়, নবীর টানে, নবীর এসকে তারা যে হজে যায়, আসলেই না এমন কিছু না, আসলেই সেই জন্য যায় না, তাদের ফরজ পালন করতে তারা যায়। যাই হোক, একবার যদি কোনো মুসলমান দাড়িতে বেলেট লাগায় বা খুর লাগায়, নবীর কত যন্ত্রণা হয়, নবীজির গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে। আর আমরা কতবার দাড়ি কাটছি, ছিলছি, ছোট করছি, নবীজি কত কষ্ট পাচ্ছেন। আমরা শুধু মুখে বলি নবীজি প্রেমিক, আসলে কিছুই নয়। দেখবেন অনেক হিন্দুরাও কিন্তু দাড়ি রাখে, যারা সাধু আছে তারা দাড়ি রাখে কেন? তারা অনেকে পুরুষ হিসাবে দাড়ি রাখে। দাড়ি রাখে মানুষ তিন কারণে। হিন্দুরাও দাড়ি রাখে, অনেক সাধু আছে, সাধুরা দাড়ি কাটে না, দাড়ি বড় করে, দাড়ি মোষ, কিন্তু তাদের কত পুরানো হয় না, মৃত্যুর পরে কোনো সাধুকে পুরানো হয় না। আমরা মুসলিম রাখি, মুসলমান দাড়ি রাখে, তাদের ধর্মে কঠোর নির্দেশনা দেওয়া আছে দাড়ি রাখার জন্য, সেজন্য রাখে। অনেকে পুরুষ হিসেবেও রাখে। লোমবিহীন, যদি কোনো পুরুষ দাড়িবিহীন মারা যায়, তার অনেক কষ্ট, যন্ত্রণা ভোগ করতে হবে। দাড়ি কাটা অবস্থায় যদি কোনো মুসলমান পুরুষ মারা যায়, তাকে কোনো হাসরের ময়দানে পুরুষের কাতারে জায়গা দেওয়া হবে না। পুরুষের কাতারে যখন দাড়ি কাটা কোনো পুরুষ দাঁড়াবে, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলার বিচারের ময়দানে যখন কোনো দাড়ি কাটা পুরুষ দাঁড়াবে কাতারে, তখন অন্য পুরুষরা বলবে, উনি তো মহিলা মানুষ, মহিলা মানুষ হয়ে পুরুষের কাতারে কেন দাঁড়াইছে, পুরুষের সিরিয়ালে কেন দাঁড়াইছে? তখন তাকে কাতার থেকে, লাইন থেকে বের করে দেওয়া হবে। তাকে বলা হবে, আপনি ওই যে মহিলাদের সাথে যান, মহিলাদের কাতারে যান, মহিলাদের সিরিয়ালে যান। তখন সে ওই যে মহিলাদের লাইনে যাওয়ার শুরু করবে, মহিলাদের কাছে যাওয়া শুরু করবে। মহিলাদের কাছাকাছি যাওয়ার পরে তার অনেক বড় বড় দাড়ি হয়ে যাবে, মহিলাদের কাছে যাইতে যেতে তার অনেক বড় দাড়ি হয়ে যাবে। তখন মহিলারা দেখে বলবে যে, আপনি তো পুরুষ মানুষ, আমাদের মহিলাদের কাতারে কেন আসছেন? আপনি মহিলা মানুষের কাছে কেন আসছেন? আপনি পুরুষের কাতারে চলে যান। তখন সে আবার এই পুরুষের কাছে আসবে, পুরুষের কাতারে আসবে। তখন রওনা দিকে অর্ধেক রাস্তায় আস্তে আস্তে আবার তার সেই দাড়ি চলে যাবে, আবার এই যে মহিলা মানুষের মতো দাড়ি কাটার অবস্থায় লোমবিহীন চেহারা হয়ে যাবে। এভাবে আস্তে যাইতে তার জিন্দেগি পার হয়ে যাবে।
তার জিন্দগি পার হয়ে যাবে, এটা হলো তার শাস্তি। তাহলে আপনি চিন্তা করেন, মানুষের মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। জন্ম মৃত্যু সব আল্লাহর। তাহলে কোনো মুসলমান যদি কেশবিহীন চেহারা নিয়ে মৃত্যুবরণ করে, তার অবস্থা কি ভয়াবহ, কি ভয়াবহ হবে তার অবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত করুক, দিনের পথে দিন বোঝার চেষ্টা করুক। আসলে আমরা শুধু দুনিয়াতে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য দুনিয়া দুনিয়া বলে সব দুনিয়া দুনিয়ার পিছিয়ে পড়ে আছে। চাকরি করি, ব্যবসা করি, চাকরির পাশাপাশি আরো ব্যবসা করি, সারাদিন সময় দিতেছি চাকরির পিছনে, ব্যবসার পিছনে। অথচ আমরা আল্লাহ আল্লাহর কাজে কোনো সময় পাইছি না। 20 মিনিট 15 মিনিট আল্লাহর কাজে সময় দিতে পারতেছি না। আসলে আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন, বানানোর উদ্দেশ্য কি? সবারই সবকিছু একটা বানানোর উদ্দেশ্য থাকে। আল্লাহরও এরকম মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য আছে। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে, তখন ফেরেশতারা বলছিল যে আমরা তো আপনাকে অনেক সম্মান করি, আপনার কথা মতো চলি, আপনাকে মানি, তাহলে মানুষ কেন তৈরি করছে? তারা তো দুনিয়াতে যা মারামারি কাটাকাটি খুনাখুনি হাঙ্গামা করবে। আল্লাহ বলছিলেন আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। তোরা তো আমাকে দেখে আমার ইবাদত করস, আমার গোলামি করস, কিন্তু আমার বান্দা তারা দুনিয়াতে গিয়ে আমাকে না দেখেও আমাকে সিজদা করবে, আমার হুকুম পালন করবে। আর আমরা দুনিয়াতে আসে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর ইবাদত করি না, নামাজ পড়ি না, শুধু দুনিয়া আর দুনিয়া। এই 60 বছর জিন্দেগিতে মানুষ কত কিছু না করতেছে, চুরি ডাকাতি খুন রাজধানী, মানুষের একজনের সম্পদ আরেকজনের লুটপাট, টাকার পিছনে পড়ে আছি। আর অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আর পৃথিবীতে যত মাখলুকাত আছে, 18,000 মাখলুকাত, সব মানুষের খেদমতের জন্য, মানুষের উপকারের জন্য বানাইছেন। এই যে 18,000 মাখলুকাত আমাদের সেবা করতেছে, আমাদেরকে সার্ভিস দিতেছে, যে হাঁস মুরগি পশু পাখি, হাঁস মুরগি খাইতেছি, ডিম খাইতেছি, এগুলো কি আমাদের জন্য আল্লাহ তাআলা বানাইছেন? আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর ইবাদত করার জন্য। আর আমরা কি করি না, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর নাফরমানি করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, এই যে দেখেন একটা সাধারণ পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়া, সেও মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। এই যে মৌমাছি সারাদিন কষ্ট করে মধু মধু সংগ্রহ করে, ছোট্ট মৌমাছি, ছোট্ট মৌমাছি সারাদিন মধু সংগ্রহ করে, মাসের পর মাস বছরের পর বছর মধু সংগ্রহ করে জমিয়ে রাখে। কাদের জন্য? এগুলো কে খায়? এগুলো তো মানুষই খায়, আমরা খাই। তাহলে ছোট্ট একটা মৌমাছি, ছোট্ট একটা পিঁপড়া, একটা মাখলুকাত আল্লাহ তাআলা আমাদের জন্য সেবার জন্য রাখছেন। আল্লাহ তাআলা আমাদের আমাদের সেবা দেওয়ার জন্য রাখছেন এই মাখলুকাত। তারপরেও আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর গোলামি করি না। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝ দান করেন, হেদায়েত দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।